হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। কালকেই আপনাদেরকে ওয়াইল্ড ভ্যালির ব্লগটা দিয়েছি। ওয়াইল্ড ভ্যালি থেকে যখন আমরা দাঁড়িয়েছিলাম বেরোবো বলে, তখন ভীষণই বৃষ্টি হচ্ছিল। আর ওই বৃষ্টির পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটা শান্তির ঠিকানা, সেটা হচ্ছে নন্দী হিলস। রেজর্ট থেকে বেরিয়ে আমরা গেলাম নন্দী হিলসের দিকে। ভীষণ বোরিং একটা সময় কাটানোর পর এখানে এসে যেন প্রাণ ফিরে পেলাম। শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর সেই মন ভালো করা এক পশলা বৃষ্টি। রেজর্টে কাটানোর সময় আমাদের ভীষণ হতাশ মনে হচ্ছিল, এতটাই খারাপ এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছিলাম। তবে নন্দী হিলসে কাটানোর কয়েকটা মুহূর্ত ছিল তার চরম বিপরীত। বৃষ্টির পর চারপাশটা যেন ধুয়ে মুছে একদম ঝকঝকে হয়ে গিয়েছিল। স্নিগ্ধতা আর শীতলতা এক অনন্য অনুভূতি নিয়ে এসেছিল। এমন পরিবেশে দাঁড়িয়ে যেন সব ঝামেলা ভুলে যাওয়া যায়। যা ছিল পেছনে খারাপ জিনিস, সেগুলো সব ভুলে গেলাম আমরা মুহূর্তের মধ্যে। গাড়িটা পার্ক করে আর টিকিট কেটে ঢুকে পড়লাম নন্দী হিলসের প্রবেশদ্বার দিয়ে। বৃষ্টি ভেজা নন্দী হিলসকে দেখেও দারুণ লাগলো। এক অন্যরকম দিন। বেঙ্গালুরুর গরমে যখন শহরের মধ্যে দম বন্ধ ভাব লাগছিল, ঠিক তখনই হঠাৎ প্ল্যান হলো একটু দূরে কোথাও ঘুরে আসার। আর তাতেই আমাদের গন্তব্য হয়ে উঠল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নন্দী হিলস। সত্যি বলতে কি, নন্দী হিলস তো আগে অনেকবার এসেছি, কিন্তু এবারের মতন এমন বৃষ্টি ভেজা অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এই হলো টিপু সুলতানের বা তার রানীদের গ্রীষ্মকালীন আবাসন। আর এখানে স্নান টান করতেন, এটাই মানে শোনা গল্প। তো স্নানাগারের জন্য এই জায়গাটাকেই ব্যবহার করতেন, এই পুকুরটাকেই ব্যবহার করতেন ওনারা। শহরের কোলাহল ছেড়ে সবুজে ঘেরা পাহাড়ি পথ ধরে যতই ওপরের দিকে উঠে আসছি, ততই মনটা আনন্দে ভরে উঠছে। পাহাড়ের পথ, সঙ্গে হালকা কুয়াশা আর মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি। মনে হচ্ছিল স্বর্গে চলেছি। পাহাড় বেয়ে ওপরে উঠে এলাম। আমাদের সঙ্গে ছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাই আমরা একটু ধীরে ধীরে থেমে থেমে ওপরে উঠতে শুরু করলাম। রাস্তার ধারে ছিল বিভিন্ন ধরনের চা ভাজা ভুট্টা বিক্রেতা, এই ধরনের লোকগুলো ওরাও বিক্রি করছিল। কোথাও আবার গান বাজছে হালকা সুরে। পথে যেতে যেতে হালকা বৃষ্টিও শুরু হলো। একদম ঝিরিঝিরি, যেন প্রকৃতির এক মিষ্টি আলিঙ্গন। ছোট ছোট বাচ্চারা পায়ে হেঁটেই ওপরে উঠেছে, আর আমরা ওদের উৎসাহ দিচ্ছিলাম। মাঝে মাঝে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু হাওয়ার ঠান্ডা ছোঁয়া আর চারপাশে সবুজে মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যাচ্ছিল। অবশেষে পৌঁছে গেলাম নন্দী হিলসের টপ পয়েন্টে। ওপরে উঠেই মনটা একেবারে শান্তিতে ভরে গেল। যত দূর চোখ যায় সবুজে মোড়া পাহাড়, মাঝখানে মেঘেদের আনাগোনা, আর নিচে শহরের ছোট্ট ছোট্ট দাগ, যেন এক চিত্রকর্ম। এমন পরিবেশে দাঁড়িয়ে শুধু চোখ বন্ধ করেই একটা নিঃশ্বাস নিতে ইচ্ছা করে। আর সেই সময়টাতে হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর মাঝে মাঝে বৃষ্টি আসছিল ঝাপটা দিয়ে। আমরা সবাই একটা বেঞ্চে বসে গল্প করলাম, হেসে খেলে গল্প করে খুব আনন্দ করলাম, খুব রিল্যাক্স করলাম। বাচ্চারা নিজেদের মতো করে দৌড়াদৌড়ি করলো, গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনল। জানেন, আমরা এবার একটু নিচের দিকে নেমে এসেছি। সবুজের মাঝে এক টুকরো শান্তি। এই জায়গাটাতে সবচেয়ে ভালো লেগেছে চারপাশে সবুজটা। প্রকৃতির এতটা রং যেন চোখে দেখা যায় না। মনের মধ্যে একটা প্রশান্তি এনে দিয়েছিল। বৃষ্টি ভেজা পাতার উপর দিয়ে সূর্যের হালকা আলো পড়ে যেন রামধনুর মতো ঝলক দিচ্ছিল। জানেন, আমরা সবাই ঠিক করলাম 1 ঘন্টার মতো ওখানেই থাকবো, আর কিচ্ছু করব না, শুধু বসে বসে প্রকৃতিকে উপভোগ করব। শহরের কোলাহল থেকে এমন শান্তিপূর্ণ জায়গায় এসে মনটা যেন নতুন করে রিফ্রেশ হয়ে গেল। নিচের দিকে নামার সময়ও একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম। সন্ধ্যা নামার আগে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছিলাম। পাহাড় থেকে নামার সময় চারপাশটা যেন আরও সুন্দর লাগছিল। আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে, লাল আভা ছড়িয়ে পড়েছে পাহাড়ের গায়ে। পাখিরা একে একে বাসায় ফিরছে, হালকা বাতাস বইছে গায়ে, যেন প্রকৃতির এক নিখুঁত বিদায় বেলা। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা নিচে নেমে এলাম। বাচ্চারা তখন বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছে, এমনকি আমিও, ভীষণই খিদে পাচ্ছে। তারপরে আমরা ঠিক করলাম সোজা চলে যাব ফ্যালকন গ্রিনে। ফ্যালকন গ্রিন হচ্ছে ভোজন আর বিশ্রামের এক
অনন্য জায়গা, দারুণ জায়গা। ফ্যালকন গ্রিন আসলে প্রেস্টিজের একটি রেসিডেন্সিয়াল ভিলা এরিয়া, ভিলার এলাকা। বিশাল এলাকা জুড়ে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, চারপাশে গল্ফ কোর্স, আর তার মধ্যেই রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে ফ্যালকন গ্রিনস। এখানেই আমরা এসে চটজলদি খাওয়া দাওয়াও একটু করব ভেবেছিলাম। পাশেই আছে JW ম্যারিয়েট, ভীষণ সুন্দর জায়গাটা, আপনারা গিয়ে কোনোদিন ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। জায়গাটা এতটাই সুন্দর যে শুধু দাঁড়িয়ে থাকলেও মানে ভীষণ ভালো লাগবে। এখানে একবার দেখা হয়ে গিয়েছিল কিংবদন্তি কপিল দেবের সঙ্গে আমার, জানেন, দেখাচ্ছি সেই ফটোটাও। এই দেখুন, বছরটা ছিল 2023-এর এইরকমই মার্চ মাসে, আর সেই সময় ব্যাঙ্গালোরেও IPL হচ্ছিল, আর উনিও এসেছিলেন সেই সময় এখানে, আর স্টে করেছিলেন JW ম্যারিয়েটে, আর এই পাশে এসেছিলেন গল্ফ খেলতে। ওনাকে দেখার পর ওনার দুটো পা ছুঁয়ে আমি প্রণাম করেছিলাম। সত্যি এত ভালো লেগেছিল, এত অমায়িক মানুষ। আর ওনাকে আমি বললাম কি যে আপনি যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তখন আমার জন্ম হয়নি। একদম মেয়ের মতন করে কথা বললেন, আর ঋদ্ধিকে তো একদম নিজের নাতনি মতন করে কোলে তুলে আমাদের সাথে ফটো তুললেন। এত ভালোভাবে কথা হয়েছিল, ভীষণ সুন্দর মানুষ। তখন অবশ্য আমি ব্লগিং করতাম না, শুধু নিজের চোখ আর মন দিয়ে সেই মুহূর্তগুলোকে অনুভব করেছিলাম। কি সরল সাদামাটা একটা মাটির মানুষ, হাসি খুশি বিনয়ী, কথা বলে মন ছুঁয়ে গিয়েছিল। এইবারও এখানে এসে অনেক পরিচিত মুখ দেখা গিয়েছিল, এমনকি IPL-এর ওই গুজরাট টিমটাকেও দেখেছিলাম। তবে কারোর সঙ্গে ছবি তোলা হয়নি, ছবি তুলিনি, ওরাও একটু আইসোলেটেড অবস্থা ছিল, ওরাও একটু রিল্যাক্স করছিল, ওদেরকে ডিস্টার্ব করাটা সবসময় ভালো লাগে না, তাই ওখানে আমি যাইনি। একটা সুন্দর বিকেল আর কিছু অমূল্য মুহূর্ত, খুব ভালো লাগে আমার এই জায়গাটা, ভীষণ সুন্দর। আর এই পড়ন্ত বিকেলবেলায় নান্দি হিলসকে দেখতেও খুব সুন্দর লাগছিল। জাস্ট এবার ক্যামেরাটা ঘুরিয়ে আমার যে মাথাটা যেখানে তার ঠিক পেছন দিকটাতেই নান্দি হিলস দেখতে পারবেন। পড়ন্ত বিকেলবেলায় নান্দি হিলসের রংটাও কিন্তু ভারী সুন্দর লাগছিল। এই দেখুন, আমরা রেস্টুরেন্টে খাবারের অর্ডারটা দিয়েছিলাম, আর রেস্টুরেন্টের পাশের যে লনটা রয়েছে সেখানে গিয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, কেন কি গল্ফ কোর্সের মধ্যে বাচ্চারা অ্যালাউড নেই, এবং বাইরের যারা খেতে আসে রেস্টুরেন্ট ইউজ করে তারাও অ্যালাউড নয়। ওখানে শুধু গল্ফ, যারা ওখানে রেসিডেন্সিয়াল এরিয়াতে যারা থাকেন ওনারাই ওখানে গল্ফ খেলতে পারেন। তো বাচ্চারা এখানে বেশ মজা করছিল, খুব দৌড়াদৌড়ি করছে, ঘাসে গড়াগড়ি খাচ্ছে, খেলছে নিজেদের মতন করে, খুব ভালো লাগছিল। আর আমরা বড়রা বসে গল্প করছি, কেউ মোবাইল ঘাঁটছে, কেউ বা ছবি তুলছে, একদম নিজেদের মতন করে সময়টাকে কাটিয়েছিলাম। আর পুরোটাই যেন একটা সিনেমার দৃশ্য বলে মনে হচ্ছিল। এই দেখুন নান্দি হিলসকে, নান্দি হিলসের এই অংশটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, আর পড়ন্ত বিকেলবেলায় আরও সুন্দর লাগছিল। দিনের শেষ ভাগটাও আমরা সবাই মিলে একসাথে প্রকৃতির সান্নিধ্যে কাটালাম স্বজনদের সঙ্গে, খুব ভালো লাগছিল। আর এই যে নরম ঘাসে হেঁটে বেড়াতেও আমাদের খুব ভালো লাগছিল। কোথায় পাই আমরা আর ব্যাঙ্গালোরে এরকম নরম ঘাস। কিছুক্ষণ পরে আকাশটা পরিষ্কার হতেই সূর্যি মামার দেখা মিলল, আর সূর্যি মামা যাচ্ছেন অস্ত পাটে। সব মিলিয়ে চারিদিকের আলোটাও কম হয়ে এসেছিল, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল। সব মিলিয়ে সত্যি কথা বলতে মনটা তখন শান্ত আর প্রশান্ত হয়ে গিয়েছিল। এই পুরো দিনটাই যেন জীবনের সমস্ত ব্যস্ততা, টেনশন ভুলে গিয়েছিলাম। শুধু ছিল প্রকৃতি, প্রিয়জন আর অজস্র গল্প। আমাদেরও খাবার চলে এসেছে। এবার খাবারটা নিয়ে একটু না বললেই না। এখানকার খাবার ভীষণ ভালো, ভীষণ সুন্দর, লেস অয়েল, লেস স্পাইসি। আর এখানকার সানডে ব্রাঞ্চটা ভীষণ ফেমাস। ফ্যালকন গ্রিনসে সানডে ব্রাঞ্চ করবেন, খুব ভালো লাগবে। আমরা লাঞ্চও করেছি, ব্রাঞ্চও করেছি, আর রাত্রেবেলা ডিনারও করে গেছি। খুব ভালো এখানকার খাবার দাবার, ভীষণই ভালো। একদম মানে ফরেনার্সদের যেরকম খাবার দাবার পরিবেশন করে সেই রকম ধরনের খাবার এখানে, কন্টিনেন্টাল খাবার দাবার বেশি পাওয়া যায়, কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়। আর এনাদের বাফেটটাও কিন্তু ততটাই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে রওনা হতে হবে। অনেক দিন পর একটা দিন এমন কাটলো যেখানে শুধু হাসি, আনন্দ, প্রকৃতি আর ভালোবাসা ছিল। আপনি যদি বেঙ্গালুরুর আশেপাশে থাকেন বা বেঙ্গালুরুতে থাকেন তাহলে একদিন অবশ্যই ঘুরে আসুন নান্দি হিলস আর ফ্যালকন গ্রিনস থেকে। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক অপূর্ব উপায় এই রকম একটা ট্রিপ। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথে সময় কাটাতে ভুলবেন না। চলুন তাহলে, আত্রেই খুব তাড়াতাড়ি নিয়ে আসবে নতুন একটা ব্লগ। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।